হ্যালো সবাইকে। আমি যখন ফার্স্ট নিউজিল্যান্ডে এসেছিলাম তখন আমি এই ভিডিওটা মেক করেছিলাম। এই ভিডিওটা আমি যখন করেছিলাম তখন প্রায় 1 মান্থ সামথিং এরকম হবে। তো আজকে হুট করে এই ভিডিওটা আমার সামনে পড়ে, তো চিন্তা করলাম যে একটা ভয়েস ওভার দিই এই ভিডিওতে। তো চলেন দেখা যাক, আজকে আপনাদের সামনে এই বক্সগুলো আমি আনবক্সিং করব। আর এই বক্সগুলোর মধ্যে ছিল আমারই বাংলাদেশের বিভিন্ন খাবারের আইটেম। প্রত্যেকটা খাবারই বাংলাদেশের প্রোডাক্ট। আমাদের এক বাঙালি ভাইয়া আছে এখানে, যে সে মুর্তজা ভাই, তো ওনারই দোকান। উনি বাংলাদেশ থেকে এই সকল প্রোডাক্ট এনে বিক্রি করে, তো আমাদের বাঙালিদের জন্য খুবই সুবিধাজনক হয়েছে। আর আমার হয়েছিল কি, আমি যখন বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে এসেছিলাম তখন আমি এই নিউজিল্যান্ডের কোনো কিছুই খেতে পারছিলাম না। আমার কাছে সব কিছুই ব্যাড স্মেল মনে হচ্ছিল। অ্যান্ড এইখানের হোয়াইট রাইস, যেটা বাসমতি চাল, তো এইটাও আমার কাছে ব্যাড স্মেল মনে হচ্ছে অনেকটা। তো আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই সব কিছু খেতে পারি এখানে। তো আস্তে আস্তে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছি, এখন আর ওই ব্যাড স্মেলটা কাজ করে না। তো এইখানে সে আমাকে এই মুর্তজা ভাইয়ের দোকান থেকে এই বাংলা কিছু প্রোডাক্ট এনে দেয়। আমি তো এগুলো দেখে খুবই হ্যাপি হয়ে গিয়েছিলাম। এখানে সে লইট্টা শুটকি থেকে ধরে কাচকি শুটকি, তারপর আমাদের বাংলাদেশের বনফুল শ্যামাই, পটেটো চিপস, টমেটো সস এবং বিভিন্ন আইটেমের ড্রিঙ্ক, এগুলো সব আমাকে এনে দেয়। আর এই সেকেন্ড বক্সটাতে ছিল ফ্রোজেন আইটেম। এখানে প্রত্যেকটা জিনিসই ফ্রোজেন ছিল। আর এই মিল্ক আর বিফ আর চিকেনটা, এই দুইটা সম্ভবত নিউজিল্যান্ডেরই ছিল। তাছাড়া ফিশ আইটেমগুলো সবগুলো বাংলাদেশ থেকে এসেছে। ফিশ সেখান থেকে নিয়েছিল প্রায় 6-7টা আইটেম, যেমন রুই মাছ, তারপর শিং, তারপর চিংড়ি, কই মাছ, পাবদা মাছ, তারপর আরও বিভিন্ন আইটেমের মাছ ছিল। এত কিছু আমার মনে নাই, এখন ভিডিও দেখে মনে করতে পারতেছি না। আর সাথে এনেছিল রুই মাছের ডিম। আর এই সাথে এখানে কিছু ভেজিটেবল ফ্রোজেন আইটেম ছিল, সেটার মধ্যে সে এনেছিল পটল, ঢ্যাঁড়স আর লতি। আর এইখানে সে এনেছিল কিছু ওই ফ্রোজেন পুরি আর ফ্রোজেন রোল পাওয়া যায়, তো এগুলো নিয়ে এসেছিল সাথে করে। আর আমার সামনে এত এত জিনিস উপস্থিত করার একটাই কারণ আমাকে খুশি রাখতে হবে তার। তো আমি এসেই যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলাম, যে আমার কাছে কোনো কিছুই ভালো লাগতেছে না, খাবার দাবার আমি কোনো কিছু শান্তি মতন খেতে পারছিলাম না। তো মানুষের খাবার দাবারটা ঠিক থাকলে সব কিছুই ভালো লাগে, তো যেখানে খাবার দাবার ঠিক নেই ওখানে আমি কেন থাকবো, আমি এরকম করতেছিলাম। তো লাস্ট পর্যায়ে সে আমাকে এগুলো এনে দিয়ে একদম খুশি করে ফেলে। তো আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই এখানে মানিয়ে নিয়েছি নিজেকে। যাই হোক, আমি নিউজিল্যান্ডে এসেছি প্রায় অনেক মাস হয়ে যাচ্ছে, এরকম মাসের পর মাস যাবে, বছরের পর বছর যাবে, সব কিছুই নর্মালি নিতে হবে, নর্মালি ভাবতে হবে। আর আমি এখন সব কিছুই নর্মালি ভাবি বা নর্মালি সব কিছু নেই। সামনে হয়তো বা আমার জন্য আরও ইজি হয়ে যাবে থাকতে থাকতে। তো